ঝিলাম নগরের এক প্রান্তে ছিল ছোট্ট এক কুঁড়ে ঘর। সেখানে থাকতো এক গরিব পরিবার। মিনা, তার স্বামী রঘু আর তাদের সন্তান, ছোট্ট মেয়ে গৌরী ও ছেলে রাজু। রঘু 5 বছর ধরে ক্যান্সারে ভুগছিল। সব সঞ্চয়, গয়না, এমনকি একমাত্র ছাগলটিও বিক্রি করে দিয়েছে তারা ওষুধ কেনার জন্য। এখন ঘরে কেবল অন্ধকার, ক্ষুধা আর দুঃখের ছায়া। কিন্তু মিনা ছিল অন্যরকম। যতই কষ্টই হোক, তার বিশ্বাস ছিল ছোটি মাতার একদিন তাকে সাহায্য করবেন। একদিন গ্রামের মন্দিরে ঘোষণা হলো, আগামী পূর্ণিমায় হবে ছোটি মাতার বিশেষ পূজা। যিনি ভক্তি ভরে পূজা করবেন তার সব দুঃখ দূর হবে। মিনার মনে জেগে উঠল আশার আলো। সে ঠিক করলো, যতই কষ্টই হোক সে এইবার ছোটি মাতার পূজা করবে। কিন্তু পূজার জন্য দরকার ছিল দুধ, ফল, ফুল, প্রদীপ আর কিছু টাকা। মিনার ঘরে কিছুই ছিল না। রঘু খাপা গলায় বলল, মিনা, পূজা না করলে বা কি হবে? আমি তো ভালোই হব না। মিনা তার চোখ মুছে বলল, না রঘু, মাতা সব শুনছে, আমি কিছুই করবই। পরের দিন ভোরে মিনা ঝিলাম নদীর ধারে গেল। লোকেরা কাপড় কাটছিল, কেউ মাছ ধরছিল। সে সবার কাছে কাজ চাইল। কেউ ধান শুকাতে বলল, কেউ ঝাঁটা দিতে বলল। সারাদিন কাজ করে সে পেল মাত্র 5 টাকা। সন্ধ্যায় মিনা সেই টাকা দিয়ে এক মুঠো ফুল আর একটা ছোট প্রদীপ কিনল। রাতে বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল। রঘু বলল, এই 5 টাকায় কিছু চাল কিনে আনো। কিন্তু মিনা বলল, না রঘু, আজ মায়ের জন্যই এই টাকা। আমরা যদি ভক্তি রাখি। মা পূর্ণিমা রাতে মিনা ছেঁড়া শাড়ি পরে, হাতে প্রদীপ আর ফুল নিয়ে গ্রামের মন্দিরে গেল। অন্যদের মতো তার ঝকঝকে থালা ছিল না, তবু সে দাঁড়িয়ে মাটিতে হাঁটু গেড়ে বলল, মা, আমার কিছু নেই, শুধু ভক্তি আছে। যদি সত্যিই তুমি মাতৃত্ব বোঝো, তবে আমার পরিবারটাকে বাঁচিয়ে দিও। সে মুহূর্তে প্রবল বাতাস উঠল মন্দিরে। ঘণ্টা ঝনঝন করে বাজিল সবাই অবাক। মিনার প্রদীপ নেমে গেল, কিন্তু এক আশ্চর্য আলো জ্বলে উঠল মাতার মূর্তির চোখে। পণ্ডিতজি বললেন, দেখেছ, মা মিনার ভক্তি গ্রহণ করেছেন। পরের দিন সকালে মিনা ঘরে ফিরল। রঘু জ্বর নেই, ব্যথা নেই। সে অবাক হয়ে বলল, মিনা, আমার শরীরটা যেন হালকা লাগছে। দিন কদিনের মধ্যে রঘুর শরীর একেবারে সুস্থ হয়ে গেল। ডাক্তাররা বলল, এ এক অলৌকিক ঘটনা। গ্রামবাসীরা তখন থেকে বলে, যে মন থেকে ছটি মাতার পূজা করে তার দুঃখ দূর হয়। বন্ধুরা, যদি এই মোরাল স্টোরি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন।